মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থায় তার চাহিদার উপরে ছেড়ে দেয়, এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে অরণ্যে খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে। অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই, ঠিকানা নাই, কোনো পূব পশ্চিম নাই, আলো অন্ধকার নাই, যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই। এই যে নফসের তাবেদার, মনের চাহিদার তাবেদার, তার পরিণতি এটাই হয় শেষ। কি করে, কেন হাসে, কেন কান্দে, কি লেগে খাড়ায় রয়েছে, কথা কয় কি, চলে কেমনে, কি করে, দেখবেন বহুত ছেলে পেলের সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তুমি তোমার ভালোর জন্য, কি করছো আজকে সারা দিনে, কিচ্ছু বলতে পারবে না। মোবাইল টিপসে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে, বেড়ি দেখছে, ঘুরাগাড়ি করছে, টাংফাং করছে, কখনো জোরে কথা কইছে, কখনো আস্তে কথা কয়, কখনো হাসে, কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘোরে, মানে পাগল ছাগল আর কি, ফালতু লোক আর কি। জীবনের কোনো আগামাথা নাই, লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছু নেই। এটা হইল নফসের তাবেদা। হ্যাঁ, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাকে। এজন্য দোস্ত আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা সবাই বুঝতে হবে, প্রত্যেক মানুষের আত্মসম্মান যারা আছে, আত্মমর্যাদা যারা আছে, তার একটা জীবনের সৌন্দর্য আছে, তার আগামাথা আছে, হিসাব কিতাব আছে। আমি করছি কি, আমার পরিচয়টা কি, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, আমি যাব কোথায়, সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা, এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে, প্রস্তুতি আছে এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে, সে সুস্থ স্বাভাবিক মানুষ, সেই প্রকৃত মানুষ। আর যে জানে না কেন আসলাম, কোত্থেকে আসলাম, কেন আল্লাহর বন্দিগি করে না, কেন আল্লাহর গোলামি করে না, কিছুই বলতে পারবে না। বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়ো না, কিছু কই পারত না। আপনি জিজ্ঞান কিচ্ছু, বাবা তোমার কি শরীর অসুস্থ, না মাথায় সমস্যা, না পায়ে ব্যথা, না কোমরে ব্যথা, না পেটে ব্যথা, কিচ্ছু নাই, একদম সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়েন। আহা, এটা কি মানুষ, কেমন হাইওয়ান, এটা কেমন অপদার্থ, কি পরিমাণ নাফরমান, এটা কিচ্ছু জানে না, কে পাঠাইলো, কেন আসলো, কেন বড় হইতেছে, আগামীর গন্তব্য কোথায়, কিচ্ছু বলতে পারে। এজন্য নফসের তাবেদা মনে রাখি, মানে মনের চাহিদা, আমার মনে যা চায়। এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান, এটা আপনার ইউরুইশ, মানে আপনার ইচ্ছা, আপনার চয়েস, এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া, এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান। 50টা কাপড় নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, 50টা জুতা নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, চারদিকে সেলুনের দোকানে 50 রকমের চুলের কাটিং আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা, তোমার মনের চাহিদা। এখানে তোমার বাবা, তোমার মা, তোমার ধর্ম, তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার আখেরাত, তোমার নবী, এদের কারো মাথা ঘামানো উচিত না। তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না। শয়তানরা এটা বুঝায়, বুঝেন না? এটা বলে দিবে, হ্যাঁ, যে এগুলো বাচ্চা মানুষ, তাকে নিজের মতো করে বড় হতে দাও। আরে বাপরে, তাকে নিজের মতো করে বড় হতে দাও, স্বাধীনভাবে সে বেড়ে উঠুক। কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায়? এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে, স্বাধীনভাবে বড় হইতেছে। স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন, স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু নেই, ধর্মের কোনো বাঁধন মুক্ত, এটাই হলো স্বাধীন। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না,
এটা পরাধীনতা, এটা হন্যে হয়ে ঘোরা, মাতালের মতো ঘোরা, যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন, হয়তো বলছেন তো এক কানে বুঝ করে নামাই দিই, তো কন্ট্রাক্টর কি করবে, আর এই ফাগল উড়ে লুকেরা হেল্পাররে বলবে কিনা কর না কেন, ওই যে যাতে মানে দরজার কাছে থাকে গাড়ির, তারে হেল্পার কয় না, তারে দুইটা দমক দিব, এই পাগল ছাগল দৌড়ে বেটা প্যাসেঞ্জার উঠেছে, ভালো মানুষ চাই উঠে তার কই যাবো হেতে কই তারা না, বলবে কিনা বলেন না কেন, এটা তাদের যুক্তির কথা, পাগল বলবে না, এত প্রতিবন্ধী ফালতু মানুষ। আজ আমাদের গন্তব্য এমন, মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে, নিজের রূপ যৌবন, নিজের শরীর, নিজের গহনা অলংকার সাজগোজ, শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে, কোথায় গিয়ে থামবে সে জানে না। অথচ কোরআনে আল্লাহ বলছে, বান্দা শোনো, কোথায় গিয়ে থামবে জানো, ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য। ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা।